ভারতের সবথেকে গভীরতম মেট্রো স্টেশন এটি। পূর্ব ভারতের সবথেকে পুরনো রেল স্টেশনও এটি। ভারতের সবথেকে ব্যস্ততম রেল স্টেশনও এটি এবং এই স্টেশনের একটি প্ল্যাটফর্মকে নাকি খুঁজেই পাওয়া যায় না। জানেন কোথায় অবস্থিত এই স্টেশনটি? আসলে আপনার বাড়ির খুব কাছেই এই স্টেশনটি। কোথায় জানতে পুরোটা শুনুন। নমস্কার, আপনারা দেখছেন এমআর টিভি আর আপনাদের সঙ্গে আমি অরিজিৎ। সময়টা 1854, 15ই আগস্ট। একটা ঘর আর তার সামনে হাজারে হাজারে লোক। কি হচ্ছে এখানে? একজনকে জিজ্ঞেস করতে সে বলল যে রেল ছুটবে গো, রেল। আসলে রেল কেমন দেখতে হয়, কিভাবে এই রেল বিকট আওয়াজ করতে করতে ছুটে চলে গন্তব্যের দিকে, সেটাই দেখতে হাজারে হাজারে লোক জমা হয়েছে এই বাড়িটার সামনে। পূর্ব ভারতের মানুষ এই প্রথম রেল দেখল। উত্তেজনায় তাদের চোখ জল জল করছে। জায়গাটা হুগলি নদীর ধারে। প্রথম দিকে এই জায়গাটা নিয়েও একটা সমস্যা ছিল, কিন্তু সব সমস্যা মিটিয়ে আজ এখান থেকে রেল ছাড়বে। রেল তৈরি, দেখভাল ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন একজন ইংরেজ সাহেব, নাম রোনাল্ড ম্যাকডোনাল্ড স্টিফেন্স। কি বলছেন? জায়গাটা কোথায়? জায়গাটা আপনার বাড়ির খুব কাছে, হাওড়া। আপনার মনে হতেই পারে যে এই যে স্টেশন, এই স্টেশনটা কলকাতায় না হয়ে হাওড়ায় হলো কেন? আসলে গঙ্গা ওরফে হুগলি নদীর এক পারে রয়েছে কলকাতা আর অপর পারে রয়েছে হাওড়া। কলকাতায় যদি এই স্টেশন করা হয় তাহলে পণ্য পরিবহন করতে মালপত্র নিয়ে যেতে হবে নদীর ওপারে, কিন্তু তখন গঙ্গার ওপর কোনো পাকাপোক্ত ব্রিজ ছিল না, ছিল কাঠের তৈরি পন্টুন ব্রিজ, যা পণ্য পরিবহনে অযোগ্য। সেই সঙ্গে ছিল কলকাতায় জমি সমস্যা। তাই গঙ্গার ওপারে তৈরি হলো পূর্ব ভারতের সর্বপ্রথম রেল স্টেশন। একটি মাত্র ঘর আর একটি মাত্র প্ল্যাটফর্ম নিয়ে তৈরি হলো হাওড়া স্টেশন। সবাই অধীর আগ্রহে দেখতে থাকলো কিভাবে রেলগাড়ি ছোটে। হাওড়া থেকে হুগলি পর্যন্ত যায় এই প্রথম রেলটি। মাঝে দাঁড়িয়ে ছিল দুটি জায়গায়, শ্রীরামপুর এবং চন্দননগরে। আপনারা যারা হাওড়া স্টেশনে গেছেন তারা 1 থেকে 15 নম্বর প্ল্যাটফর্ম এবং 17 থেকে 23 নম্বর প্ল্যাটফর্মটা দেখেছেন, কিন্তু মাঝের ওই 16 নম্বর প্ল্যাটফর্মটা দেখেননি। তার কারণ কি জানেন? আসলে এই সময় অর্থাৎ পুরনো দিনে প্রথম রেল যখন চলেছিল এই 16 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এখন এই জায়গায় একটি লাইন পাতা থাকলেও এর সংলগ্ন কোনো প্ল্যাটফর্ম নেই। এই জায়গাটিকে বলা হয় জিরো লাইন। ইস্ট ইন্ডিয়া রেল কোম্পানি রেল তৈরির দায়িত্ব দিলেন বিখ্যাত ইঞ্জিনিয়ার রোনাল্ড ম্যাকডোনাল্ড স্টিফেনকে। তিনি রেল তো তৈরি করলেন, কিন্তু রেল ছাড়বার জন্য চায় একটি প্ল্যাটফর্ম আর সেই সঙ্গে একটা স্টেশনও। ডাক পড়ল বিখ্যাত আর্কিটেক্ট হ্যাসলে রিকার্ডো। ইংল্যান্ডের বড় বড় প্ল্যান তিনিই দেন। হ্যাসলে রিকার্ডো তৈরি করলেন হাওড়া স্টেশনের নকশা। সেই মতোই তৈরি হলো স্টেশনটি। একটা লাল বাড়ি আর তার মাথায় একটা বিরাট ঘড়ি। গঙ্গার অপর পার থেকে স্পষ্ট দেখা যায় এই ঘড়িটিকে। গঙ্গার ওপার থেকে সবাই দেখতে পান ঠিক কটা বাজলো এবং সেই মতো রেল ধরার জন্য ছুটতে থাকেন সেই উদ্দেশ্যে। প্রথম দিকে এই ঘড়ি দম দিয়ে চলতো, কিন্তু 1980 সাল নাগাদ এই ঘড়ি চলতে শুরু করে ইলেকট্রিকের সাহায্যে। 1905 থেকে সাধারণের জন্য খুলে দেওয়া হয় হাওড়া স্টেশনকে। তার আগে পর্যন্ত কেবল ইংরেজ ও কিছু বাবু শ্রেণীর লোকেদের জন্যই ছিল ট্রেন। 1957 সালে প্রথম ইলেকট্রিক ট্রেনও চলতে শুরু করে এখান থেকে। এখানে বলে রাখা ভালো যে এই স্টেশন থেকে কেবলমাত্র ট্রেনই ছাড়ে না, চলে মেট্রো। এটি হলো ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো এবং গভীরতম মেট্রো। বর্তমানে এই লাল রঙের বাড়িটি পূর্ব রেলের হেড অফিস। 1874 সালে হাওড়া ব্রিজ তৈরি হওয়ার পরে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের যাত্রাপথ হয়ে গেছে হাওড়া স্টেশনের দিকে। আবার শয়ে শয়ে রেলের গন্তব্য এই ঐতিহ্যবাহী হাওড়া স্টেশনটি। বর্তমানে মোট 23টি প্ল্যাটফর্ম রয়েছে এখানে। একদিন হাওড়া স্টেশন থেকে ঘুরে আসুন, ঘুরে এসে জানান কেমন লাগলো আপনাদের এই ইতিহাসের হাতছানি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন এমআর টিভি। চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। নমস্কার।